এক ছিল রাজ্য, নাম তার সুরলোকপুর। সেখানে থাকত এক দয়ালু আর দুষ্টুমিপ্রিয় রাজকুমার, নাম অর্ণব। তার ছিল এক কথা বলা ঘোড়া, নাম তুফান। একদিন সকালে অর্ণব রাজপ্রাসাদের বাগানে খেলছিল, তখন হঠাৎ আকাশে একটা চকচকে আলো দেখা গেল। আলোর ভিতর থেকে ভেসে এলো এক ছোট পরী, লীলা। পরী বলল, রাজকুমার অর্ণব, জাদুর বনে এক দুষ্টু ড্রাগন ঢুকে পড়েছে। সেই সবার ফল আর ফুল খেয়ে ফেলছে। তুমি কি সাহায্য করবে? অর্ণবের চোখ চকচক করে উঠল। অবশ্যই করব, আমি তো রাজ্যের রাজকুমার। তুফান ঘোড়ায় চড়ে তারা ছুটল জাদুর বনের দিকে। বন জুড়ে রঙিন ফুল, গান গাওয়া গাছ, হাসি খুশি পাখি। কিন্তু হঠাৎ সব চুপচাপ। অর্ণব দেখল ড্রাগনটা এক গাছের নিচে বসে ফল খাচ্ছে। ধোঁয়া বেরোচ্ছে নাক থেকে। অর্ণব বলল, হেই ড্রাগন, তুমি কেন সবাইকে ভয় দেখাচ্ছ? ড্রাগনটা একটু ভয় পেল, তারপর গলা নামিয়ে বলল, আমি ভয় দেখাতে চাইনি। আমি শুধু খুব ক্ষুধার্ত ছিলাম, কেউ আমাকে ফল দিতে চায়নি। অর্ণব একটু ভাবল, তারপর হাসল। তাহলে চলো, আমি তোমার জন্য রাজপ্রাসাদের বাগান থেকে বিশেষ ফল আনি দিই। ড্রাগন খুশিতে লাফিয়ে উঠল। অর্ণব তাকে প্রতিশ্রুতি দিল, সে প্রতিদিন একটু করে ফল পাঠাবে, তবে ড্রাগনকে বনের পাহারাদার হতে হবে। পরের দিন থেকেই ড্রাগন বনের সব গাছপালা পাহারা দেয়, কেউ যেন ক্ষতি না করে। রাজকুমার অর্ণব, তুফান আর লীলাপরী সবাই মিলে গান গাইতে গাইতে প্রাসাদে ফিরে আসে। রাজা রানী গর্বে ভরে ওঠেন। আর সেই থেকে জাদুর বনে শান্তি ফিরে আসে। শিক্ষা: দুষ্টু কেউ জন্ম থেকেই দুষ্টু নয়। একটু বোঝাপড়া আর ভালোবাসা দিলে সেও ভালো হয়ে যেতে পারে।